লালমনিরহাটে আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে জেলার ৫ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে বন্যার পানিতে। সর্বহারা ফেলছে। বিকাল ৩টা থেকে বাড়ি ঘরে পানি উঠছে, এখন পর্যন্ত আমরা না খায় আছি, কিন্তু আমরা পাক শাক করা কোনো ব্যবস্থা নাই, খুব দুর্ভের মধ্যে আছি। তো আমাদের এই দুঃখের কথা আর কারো বলবো। কাজ যদি না করে তাহলে আমাদের এই প্রতিবারে পানি এইরকম ডুবি থাকতে হবে, এবং এই যে প্রতিবারে ছবি তুলে নিয়ে যায়, এই তুলে নেওয়ার কোনো সমস্যা না, মানে আমার ত্রাণ তো চাই না। আমাদের কথা হলো মেন বাঁধ এবং তিস্তা নদী খনন, এইটা যদি হয় তাহলে এই এলাকার লোকগুলা সব বাঁচে যাবে। বন্যা পরিস্থিতির কারণে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কেউ গরু ছাগল নিয়ে আশ্রয় নিয়েছে নিস্পার বাঁধে, কেউ বা রাস্তার উপরই রাত কাটাচ্ছেন নির্ঘুমভাবে। তারপরও কেউ নিচ্ছে না তাদের খোঁজ। আমরা দুর্যোগ এলাকার মানুষ, এই বন্যা আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমাদের ক্ষেত খামার ধান কিচ্ছু হয় না, আমাদের আবাস সুবাদ কিচ্ছু হয় না। বাদ না হলে আমাদের কোনো উপায় নেই, আমরা একবার নিঃসঙ্গ হয়ে যাই। আমরা কিচ্ছু চাই না, আমরা ত্রাণ চাই না সরকারের কাছে, আমরা কোনো সহযোগিতা, আমরা চাই শুধু বাদ। কালকে বিকাল 3টা বাজে পানি উঠছে, কোনো মেম্বার চেয়ারম্যান এখনো কেউ আসেনি, তাহলে আমরা ভোটটা কাকে দেবো? লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনো ভাটিতে পানি বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে দুর্ভোগ। পানিবন্দী মানুষের অপেক্ষা তিস্তার পানি নামক ফিরুক স্বাভাবিক জীবন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।